বিদেশ থেকে স্বামী ফোন দিলে বলার টোন একরকম, আর বল্টু ফোন দিলে আরেক রকম। বল্টু ভাই, কতদিন হলো আপনি আমার কল করেন না? আপনি আমার ভুলেই গেছেন। গদখালি কবে নিয়ে যাবেন? ওখানে ঘুরে ঘুরে ডান্স করবো। সত্যি বলছি না মিথ্যে? এরপরে স্বামী ফোন দেয়, হঠাৎ ওই ফোনের মধ্যে ওয়েটিং আছে, বিদেশ থেকে মালয়েশিয়ার থেকে কল দিয়েছে। কয় বল্টু ভাই একটুখানি ওয়েট করেন তো। হ্যাঁ বলো, কি হয়েছে তোমার? এই এত কল দাও কেন? টাকা পাঠাইলে তো বিটে যায়। কলারোয়া থেকে ইসলামী ব্যাংক থেকে টাকা উঠাবো, তারপরে কসমেটিকের দোকান থেকে বাজার করে বাড়ি আসবো, তাই এত কথার কি আছে? পিন নাম্বারটা দিবা, খালি ব্যাংকে তো টাকা দেয়। এত কল দিবা না, কোনো কোনো কলাম। বিদেশি কাজ করা লাগে না নাকি? খালি ওর কাছে কল গুতাইতে হয়। বল্টু ভাই, হ্যাঁ ওই কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছে? টোন দুই রকম আছে না নাই? এটা কি শুধু নারীদের না পুরুষদেরও? বোর কাছে যে ভাত রান্না হয়ে যা করো, এত দেরি হাই খানাই। আর ভাবির কাছে ফোন দেখায়, হ্যাঁ ভাবি আজকে কি বিকেলে আসবো? হ্যাঁ আসবো, হ্যাঁ একটু শরবত বানায় রাখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের দিন দারুণ হয়েছিল শরবতটা। আর স্ত্রীরা তরকারি তুলো বলে তোকে, তুই কি করেছিলি রান্নার সময়? সত্যি তো, খালি শুধু নারী খারাপ না, পুরুষও খারাপ আছে না? না, ভালো দুই দিকেই হওয়া লাগবে। খাটাসের খাটাস। একজন ওয়াজ শুনেছে যে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। বাড়িতে বলছে ওঠ, বলছে কেন? বলছে ওঠ নামাজ পড়তে হবে। কেন? তা বলছে তুই নামাজ না পড়লে আমি জাহান্নামে যাবো। তো বলছে তা অসুবিধা কি? অসুবিধা কি মানে? তুই আমার বউ, তোর জন্য আমি জাহান্নামে যাচ্ছি নামাজ না পড়ার দরুন, আর তুই বলিস কি হবে মানে? তো বলছে নামাজ তো তুমি পড়ো না। বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো, অসুবিধা তোর জন্য যাবো। আমার জন্য আমি যাবো, তোর জন্য জোর করে উঠে বলছে কাল খেতে। কি এর কাল খেতে? আজ খেতে, কাল পর্যন্ত বাঁচবো, তার কোনো গ্যারান্টি আছে? জোর করে উঠায় উজু করাইছে। শীতের রাত, উজু করার পরে সেই স্ত্রী বলছে বলো এখন রাত 1টার সময় কোন ওয়াক্তের নামাজ, কয় রাকাত, কি পড়বো? বলছে যা হয়। গলা এত আসতে কেন? একটু জোরে বলো। যাই পড়ো না করছিস কেন? যা হয় পড় মানে কি? এখন রাত 12টার সময় আমারে উঠাইলে, উজু করাইলে, বলো কোন ওয়াক্ত, কয় রাকাত, রুকুতে কি বলবো, সিজদায় কি বলবো? বলছে অত বকিস নি, কালকে তে পয়সা আছে না নাই? নিজে জানে না, স্ত্রীকে তাপসী রাবিয়া বানাইতে চায়। আমার মা বোনেরা বলছে হুজুর এটা একটু আর একটু বেশি করে কর। ঠিক না বেটে? নিজে সারাদিন চায়ের দোকানে, টেলিভিশনের আড্ডায়, গ্রাম বোর্ডে, তাস ফ্লাস, বন্ধুদের সাথে আড্ডা, আর স্ত্রীরে কল্পনা করে ও তাপসী রাবিয়া হয়ে বসে থাকবে। এটা কখনো সম্ভব হবে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না। আর এখনকার মা বোনেরা নিজেদের সেজে গুজে প্রদর্শন করে বেড়ায় না, বেড়ায় না। নিজেদের এত সাজা সাজায় যে আলকাতরা বেগমও চিনা যায় না, পরিমণি হয়ে বসে থাকে। ঠিক না বেঠে? আর আমার যুবকরা ওই দেখে কিরাস খায়। আগে খেত ভাত ডাল গোশ মাছ, আর এখন খায় কিরাস। কি খায়? এখন কিরাস খায়। আব্বা ওর ছাড়া বিয়ে করবে না, আমার আবেদার সাথে বিয়ে দিয়াই লাগবে। ওই মেকআপওয়ালা দেখে পাগল হয়ে বিয়ে করে নিয়ে আসে। এরপরে যে একবার গোসল করার পরে মেকআপ ধুয়ে যায়, চেয়ারম্যানের বলে চেয়ারম্যান আমি আর ওই বউ রাখবো। আছে না নাই? গতকালকের নিউজ ইন্ডিপেন্ডেন্ট, ওই যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিউজ, তারা গবেষণা করেছে যত প্রেমের বিয়ে আছে সকল প্রেমের বিয়েই প্রায় অশান্তি রয়েছে। কারণ প্রেম করার সময় ওই আলকাতরা বেগমরে পরিমণি মনে হয়। ঠিক না বেঠে? তবে এখনকার যুবকরা একটু চালাক আছে, পুরা চেহারা দেখার আগে আগে পার দিকে তাকায় দেখে যে নেটওয়ার্ক আছে কিনা। ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে।
করে না করে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠিক? তুমি যার লাগিয়া গাবো, শুনবেন? আপনার কি সত্যিকার অর্থে কোরআনের জন্য এখানে বসে আছেন? কোরআনের জন্য যদি আগামী দিন রাজপথে ডাক আসে, কোরআনী আন্দোলনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য, যেভাবে আল্লাহ ডাক দিয়ে বলেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওগো ঈমানদারেরা, তোমরা শোনো, একটা ব্যবসা করো। সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর সাথে, আমার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান, এবং তোমাদের মাল আর জান দিয়ে আমার দিন কায়েমের জন্য সংগ্রাম করতে হবে। কথাটা কার? সেই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য যদি ডাক আসে, কোরআন বুকে আঁকড়ে ধরে রাজপথে থেকে আমরা যেভাবে 1952-তে 21শে ফেব্রুয়ারি রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম, রক্ত দিতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে রাজপথে থেকে প্রমাণ করেছিলাম আমরা 9 মাস লড়াই করতে জানি কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি মাটির অধিকার ছেড়ে দিতে জানি না। সেই বীর বাঙালি আর একবার জাগতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য যদি রাজপথে ডাক আসে, সেই ডাকে সাড়া দিয়ে নিজের বুক যদি পেতে দিতে হয় বাতিলের বুলেটের সামনে পক্ষ পেতে দিয়ে, বাতিলের বুলেট যদি পক্ষ ঝাঁঝরা করে দেয়, রক্ত যদি ঝরাতে হয়, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে প্রস্তুত কারা কারা? দুটি হাত দেখতে চায়। সম্মানিত ভাইরা, হাত উঠাইলেন রক্ত দেওয়ার জন্য, ঠিক না বেঠে? কেউ যদি বলে জীবন দাও অথবা 1 ব্যাগ রক্ত দাও, কোনটা দিবেন? হ্যাঁ, 1 ব্যাগ রক্ত দিবেন। আর কেউ যদি বলে রক্ত দাও না হইলে 100টা টাকা দাও, কোনটা দিবেন? 100 টাকা দিতে অসুবিধে? টাকা দেবে না সবাই? যে রক্ত দেওয়ার থেকে যাকে 100 টাকা দিয়ে নিতে হবে। ভাইরা আমার, আজকে কারোর রক্ত নেব না, দরকারও নেই। আমাদের করে টাকার দরকার, বললো যে একটু ঝামেলা আছে, এই জন্য প্যাকেট নিয়ে যাচ্ছে। পকেটে যা আছে দেন প্যাকেট, কেউ যেন যাবেন না। এখনো আমি মোনাজাত দেব, প্যাকেট নিয়ে যান। ভাইরা আমার, এই কয়টা পর্যন্ত? আপনার কি পাগল খাইছেন না? মাথা খারাপ করতেছেন আপনারা? 11টায় তুলে 1টা পর্যন্ত। আমি তো চেয়ারম্যানের সম্মানে কথা বলছি, তা না হলে কখন কাটায় হাঁটা দিতাম, তাও 1টা শোনাবেন। যার লাগে আমি বড়, তারও আরো 2000 টাকা লাগবে। এই পকেটে যা আছে সব দেন। আমার গোলাম রব্বানি ভাই বললো যার যা পকেটে আছে সব দিয়ে দেন। একদিন 2 প্যাকেট বিড়ি দিয়ে, 2 প্যাকেট বিড়ি দিয়ে আবার লিখে দিয়ে, শুধু আমার পকেটে 2 প্যাকেট বিড়ি ছিল, আকিস বিড়ি, আমি দান করে দিয়েছি। আমার দাবি হলে 1 প্যাকেট কমিটি দেবেন আর 1 প্যাকেট আপনি বাড়ি যাওয়ার সময় গাড়িতে বসে বসে খাবেন। ওর বুদ্ধি ঠিক আছে না? ভাইরা আমার, আমার হাতাও দিতে পারেন, মা বোনদের প্যান্ডেলেও যান, যে যা পারেন দেন। আরো 2টা গান দাবি করেছে যুবকেরা। আলতাফ হুজুর 500 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। ওগো আমার ভাইরা, জাহান্নামে নারীরা জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? 2টা বলেছি। কয়টা? 1টা বলেছি, আরো 1টা আছে। না শুনে যদি চলে যান লস করবেন। মাঝে মাঝে স্ত্রীদের শোনানোর দরকার আছে, কিন্তু চাইলে টাকা লোক হয়ে যায় ফাঁকা। এই ফাঁকা যারা করে ওরা রক্ত দেবে না, টাকাও দেবে না, খালি আবেগে হাত তোলে। বলেন ঠিক না বেটি? ওগো আমার ভাইরা, চলে যদি যান
তাইলে শোনাবো না, মুনাজাত করে দেব। আর যদি দান করেন আমার ভাইয়েরা, আমি আরো একটা গান অন্তত শোনাতাম। কে দান করবেন আল্লাহর রাস্তায় কোরআনের মাহফিলে 500-1000 টাকা দান করার মতো কোন আল্লাহর বান্দা আছেন? আমার হাতে নগদ দিতে পারেন। মা বোনদের মধ্যে যান, মা বোনেরা অনেকেই দিবেন। আমার মাহফিলের শ্রদ্ধা ভাজন প্রধান অতিথি, যার জন্যে আমি এতক্ষণ পর্যন্ত কথা বললাম, অথচ আমার বলা কথা ছিল যে কয়টায় উঠাবে 12টায় শেষ করবো। যে কয়টায় উঠাবে, অনেকেই আবার বুদ্ধি করে করে কি চেয়ারম্যান সাহেব, ওই পাবনায় গেছি, ওদের বলে দিয়েছি যে কয়টায় উঠাবেন 12টায় শেষ করবো। ওরা আমার 12টার সময় তুলবে, যে দেখি হুজুর পড়ায় শেষ করে 12টায় তুলবে। বুদ্ধিটা দেখেন, অনেকেই বুদ্ধি করেন। আমার চেয়ারম্যান সাহেব আছেন, অত্যন্ত গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ। শুধু তাই নয়, মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। আমি নিজে সাক্ষী, উনি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। মাদকের ব্যাপারে সরকার যেমন জিরো টলারেন্স, উনিও তেমন জিরো টলারেন্স। কেরা দিলাম আলমগীর ভাই 500 টাকা। আমার ভাইজান বাবা নাই, উনার বাড়িতেই তো খাইলাম, তাই না? হ্যাঁ, আপনার বাড়ি খাইলাম না? আমার আলমগীর ভাই তো, ভাইয়ের নাম আনোয়ারুল ইসলাম। আনোয়ারুল ইসলাম ভাইয়ের বাড়ি খাইলাম। অত্যন্ত ভালো মানুষ, বাবার যে বাবা হাফেজ মানুষ, দান করেছেন। আল্লাহ ব্যবসায় বরকত দিন, বলেন আমিন। আর এটা হলো দেশে আলমগীর ভাই 500 টাকা আল্লাহ কবুল করে নাও, লেখায় দিয়ে দাও। আর আমার প্রধান অতিথি, উনার কাছে একটা ঘোষণা আমার নীতি বলেছে, এটুখানি নিজের গ্রামের মা একজন মারা গেছে 100 টাকা দান করেছে, বলছে ঘোষণা দিলি অন্য জায়গায় একটু সব কথা বলার দরকার নেই, সব জায়গায় ঘোষণা দেওয়ার দরকার আছে না নাই? এখানে একটু বেশি করে দেবে। কি দেবে? বেশি করে দেবে। তাই হলো এটা আস্তে করে দিয়ে দেবে, নাই অন্য সবাই জাননি, তখন সবাই আমাকেও দাও, আমাকে বোঝেননি? এজন্য ঠিক আছে না, বুদ্ধি ঠিক আছে। বাঙালি কথা মাইকি পাওয়া যাবে না, এটা মাইকি বলা যাবে না, আমি বলবো না এখন। ইনশাআল্লাহ। আমরা তো 100 টাকার আব্বার নামে দান করি। আলহামদুলিল্লাহ।